হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে প্রথমেই রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো আজকে টমেটো দিয়ে ট্যাংরা মাছের টক রান্না করব। সাথে আছে ডিমের কারি আর ধনিয়া পাতার পাকোড়া। এ হচ্ছে আজকের মেনু। তো যেহেতু শীতকাল চলছে, এখন তো টমেটোর সিজন, তো শীতকালে বেশি টমেটো খাওয়া হয় আমাদের, বিশেষ করে টমেটোর টক। এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, সেই কারণে আর কি এই ধরনের রান্না বেশি রান্না করতে হয় আমাকে। তো আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তো মাছগুলোকে প্রথমে একটু ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে তো দিয়ে দেবো একটু রসুন, টমেটো। তো এখন ভালো করে এটাকে একটু ভেজে নেব। টমেটোর মধ্যে তো ভিটামিন সি আছে, তো এটা মনে করি শীতকালীন সময় সবাইকে একটু বেশি বেশি খাওয়া উচিত। তো এখন দিয়ে দেব হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে একটু ভেজে নেব। তারপরে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এই তো টমেটো আমার গলে গেছে, তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলাটাকে। যত ভাজা হবে তত খেতে ভালো লাগবে। দেশি টমেটো ভীষণ টক, মানে এই টমেটোগুলো অনেক টক, আমাকে একটু চিনিও দিতে হয়েছে টকটা ব্যালেন্স করার জন্য, নাহলে মুখে দেওয়া যাচ্ছিল না, এত টক টমেটোগুলো। তো আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব গরম জল। তা আমি সবসময় রান্নার সময় গরম জল ব্যবহার করি। গরম জল ব্যবহার করলে দেখা যায় তরকারির স্বাদ এবং রং দুইটাই ঠিক থাকে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই তো হয়ে গেছে আমার ট্যাংরা মাছের টক ঝোল। এখন ডিমের কারি রান্না করব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এখানে আমি এলাচ দারচিনি ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম, এটা দেওয়া যাবে, না দিলেও চলে, কোনো সমস্যা নাই। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ভেজে নিতে হবে মশলাটাকে। এখন দিয়ে দেব টমেটো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। যে কোনো সবজি বা তরকারি বলেন, মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু রান্নাটাও অনেক সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। এটা তো আমরা সবাই জানি, বলার কিছু নাই, দিদিভাইরা আপুরা খুব ভালো জানে, তারপরেও একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এই তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব জল পরিমাণ মতো, দিয়ে ভালো করে এটাকে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো এখন দিয়ে দেব ডিম, আমি 3টা ডিম নিয়েছি। এভাবে কারি রান্না করলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। এটা আমার 5 মিনিট হয়ে গেছে। ডিমগুলো আমার হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। সিদ্ধ করা ঝামেলা ছাড়াই ঝটপট হয়ে যায় এটা খুব সহজেই। তো এখন উপর দিয়ে গরম মশলা আর ধনেপাতা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। এই তো আমার হয়ে গেছে ডিমের কারি। খুবই কম সময়ে ঝটপট হয়ে যায় ডিমের কারি, খেতেও কিন্তু খুব মজা হয়েছে, খুব সুস্বাদু হয় খেতে। কে কে এভাবে খেয়েছো একটু কমেন্টস করে জানায়ও। আমার কাছে কিন্তু এভাবে খেতে খুবই ভালো লাগে। খুবই সিম্পল এবং খুবই মজাদার এই ডিমের কারি, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন ধনেপাতার পাকোড়া ভাজবো। এটা তো আর দেখানোর কিছু না, এটা তো আমরা সবাই জানি, তো এটা আর দেখালাম না। তো পাকোড়াগুলো আর কি একটু ভেজে নেব।
তো আজকে সকাল সকালে রান্না করে ফেলেছি খুব তাড়াতাড়ি, কারণ আমার বোন বাসায় আসছে। অনেক দিন পর আসলে ও তো জব করে, তার জন্য আসা হয় না তেমন একটা। তো আমার দুই বোন একসাথে থাকে, তো সেই কারণে এক বোন সে একটা তার ভাসুর মারা গিয়েছে, সে গ্রামের বাড়ি গিয়েছে। তো ওর বাচ্চাটাকে রাখার মতো আসলে জায়গা নাই, কারণ ও কারো কাছেই থাকে না, মা ছাড়া আর মাসিমণি ছাড়া ওর কারো কাছেই থাকে না। ও অফিসে গিয়েও দেখা যায় চলে আসছে, হ্যাঁ অফিস করতে পারে না, অফিস ছুটি নিয়ে চলে আসছে। তো বাসায় গেলেও তো একা, সেখানেও সে কান্না করতেছে। তো বললাম যে বাসায় চলে আয়। তো বাসায় আসছে, আসার পরও ওই মার পিছে পিছেই থাকে, আসে না আর কি আমাদের কাছে। এই তো আমার রান্না বান্না আজকে ডিমের কারি, ট্যাংরা মাছের টক ঝোল, ডাল আর ধনিয়া পাতার পাকোড়া। তো যাই হোক, তো পিচ্ছিটাকে একটু দেখাই আপনাদের, ওই দেখেন কিভাবে ঘুমাচ্ছে। আমার এত হাসি পাচ্ছিল, আমাকে একটু রেকর্ড করে রাখি, বড় হলে দেখাবো। ওই যে ঘুম শেষ, এমন একটা বাচ্চা, সে খায়ও না ঘুমায়ও না, সারাদিনও ঘুমায় না রাতেও ঘুমায় না, কিচ্ছু খেতে চায় না, ওর মর্জি মতন। মানে কিভাবে যে বেঁচে আছে একমাত্র উপরওয়ালাই জানে। যাক, অনেক দুষ্টু, মা ছাড়া কিচ্ছু বুঝে না। সকালবেলা তো মা বাবা দুজনে ওকে মানে ফাঁকি দিয়ে লুকিয়ে জবে চলে যায়, সেই কারণে আর কি মা বাবা দেখলে মানে ও আর মা বাবার পিছ ছাড়ে না আর কি, ওই সবসময় মার কাছেই থাকে, আমাদের কাছে আসেই না তেমন এক। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।